আজকে আরেক আপুর চুলে ক্যালকুলেশন করবো, সেই ভিডিও দেখাবো আর কমপ্লিট হওয়ার পরেও দেখাবো। আর একটা কথা বলি, আপুর চুল কিন্তু এতটা লং ছিল, হ্যাঁ আপু কেটে ফেলেছে, নিজে নিজে কেটেছে, কারণ অন্য এক জায়গাতে করেছিল, সেখান থেকে চুল নাকি আপুর অনেক বেশি ড্যামেজ হয়ে গেছিল, ভালো লাগছিল না, তো আপু কেটে এরকম ছোট করে ফেলেছে। তো এইটা কারোর করার দরকার নেই। চুল যদি কাটার দরকার হয় তাহলে পার্লারে আসতে হবে, আমাদের দেখাবেন, প্রাইস কত কি জেনে নেবেন, সবকিছু শুনে আপনাদের অনুমতি নিয়ে তারপরে আমরা চুল কেটে করে দিব। হ্যাঁ, যদি কাটতে চান, আর যদি কেউ থাকে যে না আমি কাটবো না, যেমন আছে তেমনই করবো, তো সমস্যা নেই, সেটাও করে দেওয়া যাচ্ছে। তাই কারোর কাটার দরকার নেই, পার্লারে এসে আমাদের দেখিয়ে অবশ্যই তাই চুল কাটিং করবেন। আর আপু যেহেতু কেটে এসছে, তো আর তো কিছু করার নেই, এই চুলে আমরা কেন মডিফিকেশনটা করবো, এবং কিন্তু করার পরে কিন্তু একটু যতটুকু মানে এটা তো সুন্দর কাটা হয়নি, তো সুন্দর ফিনিশিং হিসেব করে আমরা আবার ফিনিশিং দিয়ে কেটে সেট করে আপুর কমপ্লিট করে দিব। হ্যাঁ, তো দেখাবো আজকে কেন মডিফিকেশন। দেখো আপু চুল কাছের থেকে, এই যে শর্ট চুলটা দেখালাম, এই যে আপুর শর্ট চুলের ক্যান বডি শাইন কমপ্লিট হয়ে গেছে, শাইন। তো যাই হোক, যেটা বললাম আজকের ভিডিওর মেন কথা, যেটা যে চুলকে ওর বাসায় কাটার দরকার নেই। হ্যাঁ, এটা কিন্তু আমি আগার দিকতে হালকা পাতলা একটু ছেটে দিছি, কারণ এমনি অলরেডি আপু কেটে ছোট করে এসছে, আরো ছোট করলে একদম হয় না, না সেই জন্য বাসায় কারো চুল কাটার দরকার নেই, পার্লারে চলে আসতে হবে। যদি কাটার দরকার থাকে আপনাদের কাছে শুনে অনুমতি নিয়ে আমরা কেটে তারপরে করে দিব, সমস্যা নাই। ফাইনাল লুক।